ব্রাহ্মণবাড়িয়া, যে জেলার নাম শুনলে মানুষের মাথায় আসে মারামারির কথা, সে জেলায় কি আসলেই দেখার মতো আর কিছুই নেই? এর উত্তর খুঁজতে আমার গোড়া 39তম জেলা হিসেবে চট্টগ্রাম থেকে চলে গেলাম ব্রাহ্মণবাড়িয়ায়, এবং মাত্র একদিনে সেই জেলার যাবতীয় গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো দেখে আমাদের শুধু একটি কথাই মাথায় এসেছিল: অসাধারণ। চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া একদিনের এই ট্রিপে খরচ হয়েছিল মাত্র 1300 টাকা। কিভাবে এত অল্প টাকায় এই জেলা ঘুরে আসবেন তা দেখাবো আজকে। চলুন শুরু করা যাক। চট্টগ্রাম রেল স্টেশন থেকে রাত 11:45-এর মেল ট্রেনে উঠে বসলাম আখাউড়ার উদ্দেশ্যে, যেটা আখাউড়া স্টেশন পৌঁছালো ভোর 4টায়। তখনও সকালের আলো ফুটেনি, তাই নামাজ পড়ে আর নাস্তা করে স্টেশনে অপেক্ষা করলাম সকাল 6টা পর্যন্ত। মাঝে শুরু হলো তুমুল বৃষ্টি। বৃষ্টি থামার পর সকাল 7টায় একটা অটোরিকশা রিজার্ভ করে নিলাম দরুইনগ্রাম, তিতাস ব্রিজ, আখাউড়া স্থলবন্দর ঘুরে কল্লা শহীদের মাজার পর্যন্ত। ভাড়া 350 টাকা। এই রিক্সা নেওয়ার একটা দারুণ উপকারিতা হলো চারদিক থেকে খোলামেলা, সাথে বৃষ্টি হওয়ায় চারপাশে সবুজ শীতল পরিবেশে হাওয়া খেতে খেতে এক একটা নতুন জায়গার ভেতর দিয়ে আমরা যেতে পারছি। কি রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। একটু পর পৌঁছে গেলাম দরুইন গ্রামে, যেখানে বীরশ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামালের সমাধি আছে। বিশাল এক কৃষ্ণচূড়া গাছে থোকা থোকা ফুল ঝরে পড়ছে বাংলার অকুতোভয় এই সৈনিকের সমাধির উপর। এই জায়গাটা এত শুনশান আর নিস্তব্ধ, সেটা শুধুমাত্র গেলেই উপলব্ধি করা যায়। শ্রদ্ধা জানিয়ে আবার রিকশায় চেপে চলে গেলাম তিতাস নদীর পাড়ে, যে নদী নিয়ে লেখা হয়েছিল বাংলা সাহিত্যে অমর উপন্যাস তিতাস একটি নদীর নাম। একটি নদী হয়ে কিভাবে একটি উপন্যাস লেখা যায় তা বুঝেছিলাম এই নদীর পাড়ে গিয়ে। এই নদী এতটা শান্ত আর স্নিগ্ধ তো বটেই, এর চারপাশে সবুজ জমির মাঝ দিয়ে পালে পালে গরুর চড়ে যাওয়া দেখে একটি জিনিসই মনে হলো, উপন্যাসের কোনো গ্রামে হয়তোবা আমরা এসে পড়েছি। আখাউড়া স্থলবন্দর একটু ভিতরে, কিন্তু আমাদের পাসপোর্ট না থাকায় গেটের অন্য পাশে যাওয়া হয়নি। তবে রাস্তাটা ছিল দারুণ উপভোগ্য। এরপর এক রিকশায় চেপে চলে গেলাম খড়মপুরের কল্লা শহীদের মাজার। বলে রাখা ভালো, এই মাজার এলাকাও তিতাস নদীর কোল ঘেঁষে অবস্থিত। সেখান থেকে অটোরিকশাকে বিদায় জানিয়ে উঠে পড়লাম চম্পকনগরের সিএনজিতে। ভাড়া জনপ্রতি 70 টাকা। চম্পকনগর নেমে বিজয়নগরের উদ্দেশ্যে একটা রিজার্ভ টমটম নিয়ে নিলাম আউলিয়া বাজার পর্যন্ত লিচু বাগান দেখবো বলে। ভাড়া 500 টাকা। বলে রাখা ভালো, বিজয়নগর এলাকা বিখ্যাত লিচু বাগানের জন্য, এবং এই আউলিয়া বাজারে দৈনিক 50 লক্ষ টাকারও অধিক পাইকারি এবং খুচরা লিচু বিক্রি হয়। এরপর লোকাল সিএনজিতে করে চলে গেলাম হরিপুর জমিদার বাড়িতে, যেটা ছিল প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ নির্মিত শেষ ছবি গেটুপুত্র কমলার শুটিং স্পট। এই জমিদার বাড়িটা একদম তিতাস নদীর ধারে অবস্থিত, ফলে জমিদার বাড়ির ভেতরে দাঁড়িয়ে আপনি তিতাস নদীর পাড়ের মানুষের জীবন খুব সহজেই অবলোকন করতে পারবেন। দুপুর হয়ে যাওয়ায় এই জায়গায় গাছের নিচে কিছুক্ষণ বিশ্রামও নিয়েছিলাম আমরা। এই জায়গা থেকে সরাইল বেশ দূরে। প্রায় 1.5 ঘন্টা সিএনজি যাত্রা শেষে আমরা সরাইলে অবস্থিত বিখ্যাত আরিফাইল মসজিদে গিয়ে পৌঁছালাম। এই মসজিদ বিখ্যাত হওয়ার অন্যতম কারণ এর দেয়ালের গায়ে চীনা ভাষণের নিপুণ কারুকার্য, যা দূর থেকে চকচক করে ফুটে ওঠে। দারুণ এই মসজিদে নামাজ পড়া শেষে ব্রাহ্মণবাড়িয়া সদরে এসে আমরা খেয়ে নেই ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ছানামুখী মিষ্টি। কি দারুণ খেতে! আর এর মাধ্যমেই শেষ হয় আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার ভ্রমণ গল্প। যথারীতি ট্রেন স্টেশনে এসে অপেক্ষা করি চট্টগ্রামের ট্রেনের জন্য। একদিনের এই ভ্রমণ যাত্রা আপনাদের কেমন লাগলো জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম।